2022 সালের প্রথম দিকে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের 1 থেকে 9 নম্বর ওয়ার্ডের 1200 কার্ডধারীদের খাদ্যবান্ধব কর্মসূচির চাল দেওয়ার জন্য মেসার্স রাজীব এন্টারপ্রাইজ নামে ডিলারশিপ গ্রহণ করেন স্থানীয় রাজীব মৃধা নামের এক যুবক। ডিলার রাজীব শুরু থেকে চাল বিতরণে অনিয়ম ও ওজনে কম দিয়ে আসছিল বলে অভিযোগ ভুক্তভোগী কার্ডধারীদের। বুধবার দুপুরে সুন্দরবন ইউনিয়নের 7 নং ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে এই চাল বিতরণকালে চটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ভর্তি 30 মিনিটের স্থলে 26 থেকে 27 কেজি চাল বিতরণ করেছে গ্রাহকদের। এলাকার অসহায় মানুষের মাঝে কর্মসূচির চাল বিতরণে অনিয়মের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না। জব্দ করেন ওজনে কম দেওয়া 15 থেকে 20 বস্তা সরকারি চাল। তবে এর মধ্যেই ডিলার রাজীব মৃধা গা ঢাকা দেয়। আজকে চাল কম দিচ্ছে মাপে, তা আমি জিজ্ঞেসি যে চাল কম দিচ্ছে কেন, তোমরা 1.5 কেজি করে প্রতি দাঁড়িতে 15 কেজির দাঁড়ি দেবে, সেখানে দিচ্ছে আপনার 14 কেজি 400 500 এইভাবে কম দিচ্ছে। আমি কম দিচ্ছে কেন, ডিলাররা এইভাবে দিতে বলছে, মেম্বারের কথা বলছে আর ডিলারের কথা বলছে। এরা দুজনেই তো এখানে এই কাঠগুলো নেয়, টাকাও নেয়। এর মাপে হয়েছে 26 কেজি 27 কেজি 27.5 কেজি এরকমের হয়েছে। যখন মাপ দিচ্ছে তখন বলছে যে মাপে কম দেন কেন, তা বলছে যে এটা আমরা ডিলাররা এরকমই দেয় আর কি, এই 26 কেজি 27 কেজি 27.5 কেজি এরকম করে দেয়। ঘটনাস্থলে গিয়ে চাল বিতরণে প্রতারণা, অনিয়ম ও সরকারি চাল আত্মসাতের প্রমাণ পায় ইউএনও। সাথে সাথে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেন তিনি। সেই সাথে তখনই বন্ধ করে দেওয়া হয় ওই ডিলারশিপের মাধ্যমে চাল বিতরণ। তো বিচার হওয়া উচিত, গরিবের ঠকাই যে নিচ্ছে তো বিচার হওয়া উচিত। আমাদের এরকম 20টা চাল যদি এরকম কতগুলো চাল তাতে কম দিছে, আমরা 30 কেজি চাল দেওয়ার কথা আমরা 450 টাকা দিয়ে 50 টাকা গাড়ি ভাড়া দিয়ে 500 টাকা দিয়ে চালটা আনতে হয়, তাহলে আসলে আমাদের গরিব মানুষ আমাদের কি কষ্ট হয়। কয়েক বছর ধরেই ডিলার রাজীব মৃধা এই অনিয়ম করে আসছেন। তাকে নিষেধ করলেও প্রভাবশালী হওয়ার কারণে সে কারো কথা শোনেন না। আবার প্রতিবাদ করলে কার্ড বাতিল সহ বিভিন্ন সহায়তা বাতিল করে দেবার হুমকি দিত রাজীব। আমি তো ধরেন তো আরো 10-12 জনা চাউল আনতে যাই, চাউল আনতে গেলে সবাই রিপোর্ট দেয় যে চাউল তো কম হয়, ঠিক আছে। আমিও দেখলাম যে চাউল ওই 27 কেজি 26 কেজি 27.5 কেজি চাউল হয়। এরপর বললাম এই চাউলটা কম দেন কিনলে, তারা বললো যে এই কম দিতে বলছে, আর রং ছেড়ে কথা বলে ধাপড় দেয়। 26.5 কেজি চাউল হয়েছে, সবাই বলে কম কম, তো আমিও মাপছি, এখন থেকে 26.5 কেজি। কিন্তু এগুলো তো বলা যাবে না, বললে তো আমরা গরিব মানুষ, আমাদের কার্ডটা নিয়ে যাবে আর থাকবে না। অভিযুক্ত রাজীব মৃধার কাছে জানতে চাইলে মুঠোফোনে তিনি বলেন ওজনে 2 থেকে 300 গ্রাম কম হতে পারে, তবে 3 থেকে 4 কেজি কম দেওয়া হয়নি। এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। যদি কম হয় সেটা কম হবে কতটুকু, 29 কেজি 800, 29 কেজি 700, 200 চাল কম হইলেও হইতে পারে, এটাই মাইনে নেবো 200 চাল। কারণ কি ভাই, এই চাল ছালার বস্তা আসলে বিভিন্ন জায়গায় ট্রাকে ঘাটতি হয়, এই নামানোর সময় ঘাটতি হয়, বিভিন্ন ভাবে ঘাটতি হয় চালটা। এই বস্তা চাল প্যাকিং হওয়ার পরে একটা চাল কিন্তু প্যাকেটে ঢোকে না বেরোন ছাড়া, এক অফিসের উপস্থিত থাকাকালীন চাল মাইপে বুঝে নিয়ে আসছে। এখন স্যার এই 7-8 কিলো পথ পাড়াই আসছে, যদি স্যার এইটা করে স্যার এভাবে তো আমার কোন ড্রাইভার নেওয়ার বা ইসের আমি কিছু স্যার দেই না স্যার। স্যার চাল যদি 2-1টা কম হয় সেটা কম হবে কতটুকু স্যার, হয়তো 200 গ্রাম 100 গ্রাম স্যার কম হইলেও হইতে পারে, যেহেতু চাইলের একটা ঘাটতি আছে। আমি সঠিক দিছি ভাই, আমি চাই সঠিক দিছি, এখানে সত্যতামূলক আমার প্রতি কিছু ওই কাটা হইতেছে, এটা সত্যতামূলক করতেছে আমার সাথে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না বলেন সে নিজেই ঘটনাস্থলে এসে ওজনে কম দেওয়ার প্রমাণ পেয়েছে। তদন্ত কমিটির মাধ্যমে রাজীব মৃধার লাইসেন্স বাতিল সহ সরকারি চাল আত্মসাতের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। গুদাম থেকে চাল এনেছে, তখন কিভাবে চালটা এনেছে আর চালটা এই বস্তা কেন আসলো, পুরো বিষয়টা আমরা একটু ভালোভাবে তদন্ত করে তারপর ব্যবস্থা নেব। যদি ডিলারের দোষটা আমরা খুঁজে পাই, আমাদের একটা কমিটি আছে, কমিটির মাধ্যমে ডিলারটা নিয়োগ হয়, তাহলে কমিটির মাধ্যমে মিটিং কল করে ওনার ডিলারশিপটা বাতিল হয়ে যাবে, ঠিক আছে। আর তারপরে আইনগত যেটা ব্যবস্থা আছে সেটা তো আমরা নেবই। প্রথম কাজ হচ্ছে ওনাটা বাতিল হয়ে যাবে। ওনাকে আমি এখানে এসে যেহেতু পাইনি, ওনাকে এই বিষয়টা জিজ্ঞাসাবাদ করা হবে। ওনার দায়িত্ব অবহেলা পাওয়া গেলে সেটা আমরা মানে ওনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদেরকে আমরা এটা জানাবো, তারা ব্যবস্থা নেবে। মোংলা উপজেলার 6টি ইউনিয়নে মোট 16টি ডিলার রয়েছে। এর মধ্যে প্রায় 10,000 অসহায় মানুষকে ন্যায্য মূল্যে চাল বিতরণ করা হয়। রাশিদুল ইসলাম, ভোরের পাতা, নিউজ ডেস্ক।